আমি ঘুমাতে পারি না যখন আমি শহীদ মুগ্ধর গল্প পড়ি। যেই ছেলেটা আন্দোলনে গিয়েছিল বিস্কিট আর পানি দেওয়ার জন্য, সবাইকে বলছিল পানি লাগবে কি না, এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমি ঘুমাতে পারি না যখন দেখি একটা ছেলে, সে টিয়ার গ্যাস ঢুকছে বাসার মধ্যে, সেটা বন্ধ করতে গেছে, 11 বছরের ছেলে, তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। 6 বছরের একটা মেয়ে রিয়া মারা গেছে। 4 বছরের একটা শিশু বারান্দায় মারা গেছে। বারান্দায়, ছাদে, ঘরের ভিতরে শিশু কিশোরদের হত্যা করা হয়েছে। দেশের প্রত্যেকটা অঞ্চলে ব্লক রেইড করে আমাদের তরুণদেরকে, কিশোরদেরকে, ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন আসে, এই সরকার কি বাংলাদেশের তরুণ, বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? এটা কি কোনো অধিকৃত ভূমি? এটা কি গাজা স্ট্রিপ? এটা কি কাশ্মীর? এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি, এরা কি ভিনদেশি বাহিনী? এরা কি আমাদের ট্যাক্সের বিনিময়ে চলে না? এরা কি আমাদের অর্থে লালিত না? এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না? আজকে আমরা গান শুনেছি মুক্তিযুদ্ধের সময়, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আজকে 6টা বাচ্চার ছবি যখন, শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে দেওয়া হয়, 6টা ফুল ঝরে গেছে। বর্তমান সরকারে যারা আছেন, নাম নিচ্ছি না আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না, আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না। সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট। এটা তো আমাদের টাকায় করা। আমরা কষ্ট পাবো, আমরা যন্ত্রণায় ভুগবো। আপনার তো মেট্রো রেলে চলতে হয় না, আপনারা তো রাস্তায় যাওয়ার সময় সমস্ত মানুষকে আটকে রাখেন বেআইনিভাবে। আজকে এই 6টা ফুল যে ঝরে গেছে, আজকে যে 19টা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে, আজকে 21 জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাঁদতে কাঁদতে আছড়ে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলনে ছিল না, বাজার করতে গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এই সরকার কি সমস্ত তরুণ কিশোরদেরকে গ্রেফতার করবে? আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের অভিভাবক আছে, তাদের পরিবার আছে, তাদের সমব্যথী মানুষ আছে। 71 সনের যুদ্ধে আমরা প্রমাণ করেছি, বাংলাদেশের হৃদয়ে গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয়। আজকে প্রতিটা ঘর থেকে ক্ষোভ, প্রতিটা ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান। আপনারা এটাকে আর তুচ্ছ-তাচ্ছিল্য করেন না। কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না। আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে। আন্দোলন হচ্ছে গণরুম কেন্দ্রিক যে টর্চার সেল। পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি, চ্যালেঞ্জ করলাম, পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে? সেই টর্চার সেলে ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন। জোর করে কৃতদাসের মতো গেস্টাপো বাহিনীর স্টাইলে সেখানে অত্যাচার করা হয়। এগুলি তো মিথ্যা কথা না, দিনের পর দিন পত্রিকাতে এসেছে। আজকে সেই গণরুম কেন্দ্রিক নির্যাতনের অবসান চেয়েছে ছাত্ররা। ছাত্ররা কি বলেছে সরকারের পতন চাই? ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই? তারা তো এগুলি বলে নাই। আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন? সমস্যা কি? আপনি যদি নিজে খুনি না হন, তাহলে খুনের বিচার কেন করছেন না? আজকে আবু সাঈদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে, আন্দোলনকারী ইটপাট কেলে ফাজলামি করেন আমাদের সাথে। এই ফাজলামি মানুষের বুকে ক্ষত হয়ে থাকে না? কতজনকে মারবেন? আমাদের সন্তানরা আমাদের সাহস দেয় এখন, আমাদের কিশোররা আমাদের সাহস দেয় এখন। আমরাও ভয় পাই না, আমরা অত্যাচারের ভয় পাই না। এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এখানে কোনো ছাড় নাই। আজকে শোক দিবস পালন করেন, রসিকতা করেন জাতির সাথে। নাশকতার জন্য 10,000 20,000 গ্রেফতার করেছেন, 2.5 লক্ষ বলে আসামি, সম্ভবত শুধু ঢাকা শহরে। হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন? আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ। পুলিশের হাতে ইউনিফর্ম পরা পুলিশ, জাজ্জল্যমান প্রমাণ, তাদের গ্রেফতার করছেন না। নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই, কোনো ভিন্ন মতের দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো। হতে পারে ওনারা জড়িত আছে, কিন্তু এর কোনো প্রমাণ নাই এখনও। প্রমাণের আগেই 1010 গ্রেফতার করে ফেলেছেন। আর যেটা জাজ্জল্যমান প্রমাণ, মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যুদ্ধ। আজকে কোটা সংস্কার আন্দোলন না, এই আন্দোলনে বাংলাদেশের যত মানুষ আছে, যত ছাত্র তরুণ জনতা আছে, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাহক।
যারা তাদের উপর গুলি চালাচ্ছে, যারা অপপ্রচার চাচ্ছে, নির্যাতন করছে, গণগ্রেফতার করছে, তারা হচ্ছে 2024 সনের রাজাকার, কারণ তারা গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। শেষ কথা বলে করছি, আমাদের মুক্তিযুদ্ধের সময় আরেকটা ঐতিহাসিক ঘটনা ছিল। আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন 7ই মার্চের ভাষণে সম্ভবত, রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আশা করি ঠিকভাবে বলেছি। আর বর্তমান সরকারে বঙ্গবন্ধুর উত্তরসূরিরা, আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে যে রক্ত যখন নিয়েছি আরও রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাআল্লাহ। প্লিজ স্টপ ইট।